এগুলো বেশ হাতের কাছে পাবার মতোই কিন্তু হ্যাঁ বাসায় সবারই বাসায় থাকে, কোনো জায়গায় যাওয়ার সময়। এটা বেসন, এটা বেসন, হ্যাঁ। আর এটা হলো হলুদ, এটা টক দই। ওকে ডান। তাহলে আমরা কিভাবে একটা ফেস প্যাক বানাবো যখন আপনার ত্বক আসলে গ্লো হারিয়ে ফেলে কিংবা ড্যামেজ হয়ে যায় বা রোদে পুড়ে ত্বকের আসলে রং পরিবর্তন হয়ে যায়, এরকম নানান সমস্যার ক্ষেত্রে কোন প্যাকটা ইউজ করে ইনস্ট্যান্ট একটা গ্লো পাওয়া যাবে। আবার দেখা যাবে তো, তাহলে শুরু করি চলেন, কোনটা কতটুকু লাগবে শুরু করে। আমরা প্রথমে বেসন গুঁড়ো নেবো 1 চামচ। বেসন গুঁড়ো নিচ্ছি। বেসন গুঁড়ো আসলে কিরকম কাজে লাগে? আমাদের মৃত কোষ দূর করে। আর 1 চিমটি হলুদ গুঁড়ো নিচ্ছি। হলুদ আমাদের যে ব্রণ থাকে, তারপরে যে কালচে ভাব থাকে, এটা দূর করে। অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি থাকে এটাতে, যার কারণে আমাদের ফেসে যদি কোনো দাগ থাকে বা টক দইয়ে ল্যাকটিক অ্যাসিড থাকার কারণে আমাদের ত্বকের উজ্জ্বলতা দ্বিগুণ করে দেয়। ল্যাকটিক অ্যাসিড আছে টক দইতে, এবং ত্বকের উজ্জ্বলতা বাড়ানোর ক্ষেত্রে টক দই ভীষণ কাজে, এবং টক দই চুলে দিলেও কিন্তু বেশ ভালো থাকে। হ্যাঁ, চুলের জন্য খুব ভালো। এবং সাথে এখন হলো গিয়ে তামান্না যেটা করছেন সেটা হলো তিনি একটু রোজ ওয়াটার ঢেলে দিচ্ছেন। আমাদের রোজ ওয়াটারটা আমার স্প্রে সিস্টেম আছে, যেটা এভাবে করে ফেসে আপনি যদি মেরে ফেলেন হুট করে সুন্দর করে দিয়ে ফেলবেন, দেখবেন খুব সহজ হয়, চলে আসে, স্কিনটা হাইড্রেট হয়ে যায়। খুব সুন্দর করে একটা প্রপার মেজারমেন্ট অনুযায়ী প্যাকটা বানানো। কোনো স্পেশাল মাপ আছে, যেমন হলুদ আমরা দেখলাম 1 চিমটি দিয়েছি। হ্যাঁ, হলুদ 1 চিমটি দিয়েছি, বেশি দেওয়া যায় না, বেশি লাগে না, একটু দিলেই হয়। ওকে, খুব সুন্দর একটা লাইট কালার একটা টেক্সচার হয়েছে, খুব সুন্দর একটা মিশে যাবে ত্বকে, এরকমই একটা প্যাক হয়েছে। তো এই প্যাকটা হলো আমরা স্কিনের জন্য এটা খুব। আর লাগবে মধু, নারকেল তেল, অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেলটা আর কি আমাদের স্কিনটা, মানে হেয়ারের যে স্কিনটা থাকে, হ্যাঁ হেয়ারের স্কিনটা ঠান্ডা করে, তারপরে আপনার টেক্সচারটাও একটু নরমটা সফট করে। আর নারকেল তেলটা ড্রাইনেসটা দূর করে। আর আপনার মধু আছে এখানে আমাদের প্রাকৃতিক কন্ডিশনারের কাজ করে। আর ডিমের যে কুসুমটা, এটা আমাদের যে চুলে একটা ড্রাইনেস থাকে, ফাটা ফাটা ভাব থাকে, ওটা চলে যায় এটা ব্যবহার করলে। আচ্ছা, তো সেই ক্ষেত্রে এখন তো নিত্য নতুন দিনে আমার মনে হয় যে এমন কোনো মানুষ নাই যিনি হেয়ার স্টাইলিং করেন না, চুলটাকে স্ট্রেট করেন না, বা তাদের জন্য এটা বেশি ভালো হয়। যেমন আপনারা সবসময়, হ্যাঁ প্রতিদিনই হেয়ার স্টাইল করা হয়। আর যে ইলেকট্রিক যে তাপটা আপনাদের চুলের উপর যে প্রচন্ড পরিমাণে প্রেশার পড়ে, তারা এটা ব্যবহার করতে পারে, এটা প্রচন্ড ভালো হয় আপনাদের জন্য। আসলে এই যে কেন অ্যালোভেরা জেল চুল ঠান্ডা করে সেটা বুঝতে পেরেছেন? কারণ আমাদের উপর চুলের উপর দিয়ে এত তাপ এবং এত ঝড় ঝঞ্ঝা যায়, হ্যাঁ মমতাজ সেটার জন্য হ্যাঁ স্কিনের জন্য অনেক ভালো। এবং আমি দেখেছি যে রোদে পড়ে স্কিনও কিন্তু অ্যালোভেরা জেল অ্যাপ্লাই করে রাখলে ঠিক হয়ে যায়। যে কোনো স্কিনে গরম, অনেক সময় যে রান্না করতে করতে স্কিনটা গরম হয়ে যায়, তখন অ্যালোভেরা জেলটা ব্যবহার করলে অনেক ভালো হয়। সুথিং জেলটা প্রচন্ড ঠান্ডা করে দেয় স্কিন। আবার হেয়ারের ক্ষেত্রেও এটা ভালো। আপনি মমতাজ হার্বালের যে অ্যালোভেরা জেলটা নিয়েছেন, এটাই আপনি বলছেন যে আপনার হ্যাঁ, আমার স্যালনেও আমি মমতাজ হার্বালের সব প্রোডাক্ট ব্যবহার করি। দর্শক এটা কিন্তু আমরা শিখিয়ে দেই, সে কিন্তু আগে থেকে এসে আমাকে বলেছে। এর আগে আপনার সাথে কথা হয়েছে, তখন আমি আপনাকে বলেছি আপনি এগুলো বলবেন। আমি শুরু করলাম। হ্যাঁ, এখানে আমি 1 চামচ অ্যালোভেরা জেল নিচ্ছি। 1 চামচের মতো। আমরা কিন্তু এখন কোনো হেয়ার অ্যাপ্লাই করছি না, তাই এটা অনেক পরিমাণ অনুযায়ী, হ্যাঁ আমরা একটু তৈরি করে দেখাচ্ছি। আর আপনারা যখন বাসায় তৈরি করবেন তখন আপনারা আপনাদের পরিমাণ মতো ব্যবহার করবেন। আমি একটি ডিমের কুসুম নিচ্ছি এখানে। ডিমের কুসুমটা ফেটিয়ে নিয়ে সুন্দর করে ওখানে নিয়ে ফেলবেন, কিন্তু শুধু কুসুমের অংশটুকু ব্যবহার করবেন, কারণ কুসুমটাতেই আসল প্রোটিনটা থাকে। সো এই প্রোটিনটা পাওয়ার জন্য শুধু কুসুমটার দিকে ফোকাস করবেন। মধু নিচ্ছি। আর নারকেল তেল ব্যবহার করছি। নারকেল তেলও দেওয়া হচ্ছে। অনেকে ভাবে যে মানে হেয়ার প্যাকে তেল দিলে চুল কি তেল তেলে হয়ে যায় কিনা, এটা অনেকে বলেন। না, এরকম কিছু হয় না, কিন্তু আপনার যে ড্রাইনেসটা থাকে এটা কম হয়ে যায়, শুষ্ক ভাবটা থাকে না। ওকে, তারপরে তো কি শ্যাম্পু দেওয়া ছিল? এটা শ্যাম্পু দিয়ে ধুলে ভালো হয়, না দিলেও সমস্যা নেই। ডিমের স্মেল যেহেতু থেকে যায় না, ডিমের স্মেল থাকবে না। মানে অ্যালোভেরা জেল আর মধু, তারপর নারকেল তেল, এগুলো ডিমের স্মেলটাকে কভার করে ফেলে। হ্যাঁ, কভার করে ফেলে। আর যদি চান সেক্ষেত্রে একটু লেবুর রস অ্যাড করতে পারেন। মানে কারো যদি ড্যান্ড্রাফের সমস্যা থাকে তখন, নাকি অন্য কোনো কারণ? যে কোনো বিষয়ে যদি স্মেলটা তাদের কাছে বেশি আসে, অনেকজন বেশি দিয়ে ফেলে, বেশি মাত্রায় ডিমের কুসুম যদি দিয়ে ফেলে, সেক্ষেত্রে একটু লেবুর রস দিলে স্মেলটা থাকবে না।
আর যাদের ভালো লাগে তারা দিতে পারে, অবশ্যই আমার কাছে খারাপ লাগে না। আচ্ছা ঠিক আছে। তো এই প্যাকটা আসলে কি আমরা চুলের গোড়া থেকে শুরু করে হ্যাঁ, আগা একদম রুট পর্যন্ত থেকে দিতে শুরু পারবো? করে আগা পর্যন্ত দিতে হবে। আর যখন ব্যবহার করা হবে তার আগে শ্যাম্পু করে নিলে বেশি ভালো হয়। শ্যাম্পু করার পরে মানে পরিষ্কার স্ক্যাল্পে? হ্যাঁ, পরিষ্কার স্ক্যাল্পে আপনার রুট থেকে শুরু করে একদম গোড়া পর্যন্ত, গোড়া থেকে শুরু করে একদম নিচ পর্যন্ত দিবেন। দিয়ে আপনি 40 থেকে 45 মিনিট রেখে হালকা হাতে একটু মাসাজ করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেললে তখন রেজাল্টটা বোঝা যায়। আচ্ছা, সপ্তাহে কয়দিন বলছেন? এটা সপ্তাহে 2 থেকে 3 দিন ব্যবহার করতে পারেন। ঠিক আছে, মানে 2 থেকে 3 দিন দেওয়া যাবে। আবার একদিন দিলেও প্রতি সপ্তাহে, যেমন অনেকে আমরা সময় পাই না, হয়তো সারা সপ্তাহে সেক্ষেত্রে একটা দিন শুধু একদিন, সময় হ্যাঁ পেলাম। সেক্ষেত্রে একদিন দিলেই হবে। ঠিক আছে, তাহলে একদিনই দেবো। কিন্তু এটা যদি আপনারা সময় পান 2 থেকে 3 দিনও আপনারা ব্যবহার করতে পারেন, একদিন অন্তর অন্তর, তাই তো? হ্যাঁ। তো সেটাও করতে পারেন। 40 থেকে 45 মিনিট রাখলে enough। আর সেক্ষেত্রে আপনার চুলের যে ড্রাইনেসটা থাকে ওটা আরও তাড়াতাড়ি রিকভার হয়ে যায়। আর যদি একটু কম দেন সেক্ষেত্রে আস্তে আস্তে হবে। তামান্না কিন্তু বড় চুলের অধিকারী এবং ন্যাচারালি স্ট্রেট চুলের অধিকারী। ওর চুল আমি জানি, তাই জন্য আমি আপনাদেরকে বললাম। সে কিন্তু নিজের হেয়ারেও এই ধরনের প্যাক ইউজ করে এবং সেগুলো ক্লায়েন্টের উপরেও এই ধরনের ড্যামেজ ক্লায়েন্ট আসলে, মানে ড্যামেজ, হ্যাঁ, অবশ্যই এগুলো ব্যবহার করা হয়। এই টাইপের প্যাকগুলো দিলে মানে কারণ আমাদের লেভেল আছে। জি, আমাদের এলাকায় তো বেশিরভাগ সব ড্রাই স্কিনে বেশি ব্রণ থাকে, তারপরে হেয়ারে প্রচণ্ড পরিমাণে যে ডাস্টের কারণে ময়লা, গার্মেন্টস এলাকা তো প্রচণ্ড পরিমাণে ময়লা থাকে হেয়ারের। মানে আশেপাশে আসলে ওয়ার্ক সিচুয়েশনটা বেশি, হ্যাঁ। তারপর কনস্ট্রাকশনও চলে এবং প্রচুর বালি ধুলা ধুলাবালির কারণে এরিয়াতে আসলে স্কিনের ড্যামেজটা বেশি হয়। স্কিনেও আবার হেয়ারেও হ্যাঁ, প্রচণ্ড পরিমাণে ড্যামেজ হয়ে যায়। তো ওই সময় যদি এগুলো ব্যবহার করা হয় তখন হেয়ারটা আস্তে আস্তে তাহলে যে ফেস প্যাকটা বানানো শিখেছি সেটাকে আমরা হাতে পায়ে দিতে হাতে পারবো? পায়ে ফুল বডিতে ইউজ করতে পারবেন। আর এটা মাথার একদম গোড়া থেকে শুরু করে নিচ পর্যন্ত লাগাবেন। একেবারে পুরো চুলের হেয়ার কেয়ারের হ্যাঁ, একটা পুরো চুলে। সিস্টেম এটা তো আমরা অল্প বানিয়ে দেখিয়েছি, আর যখন যারা বাসায় ব্যবহার করবে তখন একটু বেশি নিজের বেশি চুল নিয়ে অনুযায়ী করবে। বাড়িয়ে নিবে। হ্যাঁ, একটু বেশি করে যতটুকু পরিমাণ ততটুকুই নেবে।